কিছু মানুষ থাকেন যাদের জন্য আলাদা করে পরিচয় দেওয়ার দরকার পড়ে না, তারা নিজেরাই নিজেদের কাছে একটা ব্র্যান্ড হয়ে ওঠে। দেখুন, আমি খুব ভাগ্যবান যারা ব্লক লেভেলের লিডার, যারা ডিস্ট্রিক্ট লেভেলের লিডার, যারা বুথ লেভেলের লিডার, তারা আমাকে অত্যন্ত ভালোবাসে। আমার বিধানসভা শুধু নয়, আমার বিধানসভাতে প্রতিটা গ্রামে, প্রতিটা মন্দিরে, প্রতিটা মসজিদে প্রার্থনা করেছে মানুষ, দোয়া মেঙেছে মানুষ, পুজো দিয়েছে মানুষ। এটা আমার খুব বড় পাওনা। লড়াই থেকেই তো নেতার জন্ম। আমার সঙ্গে আজকে রয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। নমস্কার। প্রত্যেকটি মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। নতুন বছর ভালো কাটুক, ভালো থাকুন। হ্যাপি নিউ ইয়ার। দাদা, সামনে বিধানসভার ভোট, কেমন প্রস্তুতি? বলবো না প্রস্তুতি, তো দেখছি আপনারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন যে সমস্ত বুথ রয়েছে বা সেখানে একদম বুথ লেভেলের কর্মীদের উজ্জীবিত করতে আপনি বিভিন্ন ব্লকে ব্লকে গিয়েছেন, মিটিং করছেন, কিন্তু তার মাঝেও বলবো যে নিজের যে বিধানসভা, সেখানে আপনি কতটা প্রস্তুত এই বিধানসভা ভোটের আগে? আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই। গতকাল আমাদের যে উন্নয়নের সংলাপ, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদেরকে এটা দায়িত্ব দিয়েছেন আমার নিজের বিধানসভায়, তার একটা প্রস্তুতি সভা ছিল। তো কাল আমরা 10টার সময় থেকে শুরু করেছি, লাস্ট মিটিং করছি রাত্রি 12টায়। তার মাঝে মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেবের সঙ্গে পথশ্রী, রাস্তাশ্রী নিয়ে মিটিং হয়েছে প্রায় 1 ঘন্টা। তো আমি হিসাব করে দেখলাম কালকে প্রায় 12টা মিটিং করেছি সারাদিনে। এই 12টা মিটিং আপনি করছেন, আমার কথা হচ্ছে যে আপনার এই সাংগঠনিকভাবে কর্মীদের কতটা যোগদান পাচ্ছেন? যে প্রথম যখন নরেন চক্রবর্তী বিধায়ক হলেন এবং আজকের নরেন চক্রবর্তী, এই যে আশেপাশের কর্মীদের সংখ্যা বেড়েছে না কমেছে? দেখুন, আমি খুব ভাগ্যবান যে আমার বিধানসভায় তৃণমূল কংগ্রেস কর্মীরা, যারা ব্লক লেভেলের লিডার, যারা ডিস্ট্রিক্ট লেভেলের লিডার, যারা বুথ লেভেলের লিডার, তারা আমাকে অত্যন্ত ভালোবাসে। কালকের মিটিংয়ের কথা যদি বলি, ফার্স্ট মিটিং ছিল আমাদের হরিপুরে। আমাদের রাজ্যের সম্পাদক ভি শিবদাসন দাসু সে পৌঁছে গেছে, আমি একটু দেরিতে পৌঁছেছি। তা আমাকে ঢুকতে ঢুকতে কর্মীরা বলছে, খাবার খেয়েছো? তাই আমি বললাম, হ্যাঁ, গাড়িতে আস্তে আস্তে খেলাম। আমি প্রায়ই খাওয়া দাওয়াটা গাড়িতেই করে নিই, গাড়িতেও আমি ওই ভাত খেয়ে নিই গাড়ি চলতে চলতেই। তো কালকে 12টা মিটিং করার পর প্রত্যেকটা মিটিংয়ে, ফার্স্ট মিটিংটা থেকে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, প্রত্যেকটা মিটিংয়ে অন্তত 1 ঘন্টা করে লেটে পৌঁছেছি। আমি অবাক যে সবাই জানে। কেউ আমাকে মজা করে বলছিল, না তুমি কারেক্ট টাইমে পৌঁছেছো। আমি প্রথমে বলছি যে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি লেটে এলাম। না, তুমি ঠিক টাইমে পৌঁছেছো, তোমার তো একটাই মিটিং ছিল, তুমি 2টোয় পৌঁছেছো। তার মানে আমরা জানতো তুমি 2:30 3টায় ঢুকবে। তো আমি ভাগ্যবান যে কর্মীরা আমাকে ভালোবাসে। এটা শুধু নয়, 1 বছর 6 মাস আগে আমার ব্যাঙ্গালোরে আমার বাইপাস অপারেশন হয়েছিল। তুমি বিশ্বাস করবে না, আমি যখনও ভাবি, আমি যেদিন সমস্ত পাণ্ডবেশ্বর বিধানসভার কর্মীদের ডেকেছিলাম, ডেকে আমি তাদেরকে বললাম যে তোরা সবাই ভালো থাকবি। আমি মজা করেই বললাম যে খুব বড় অপারেশন, বাইপাস হচ্ছে, ফিরে আসবো কিনা জানি না,
তোরা সব ভালো থাকবি। তো বলতে বলতে আমার গলা ধরে এসেছিল। আমি তারপর ভাবছি যে কী করলাম, আমি দেখি সবাই কাঁদছে। এবং তুমি অবাক হয়ে, তুমি বিশ্বাস করো, আমার যেদিন অপারেশন, আমি পরে খবর পেয়েছি যে আমার বিধানসভা শুধু নয়, আমার বিধানসভাতে প্রতিটা গ্রামে, প্রতিটা মন্দিরে, প্রতিটা মসজিদে, আমাদের গির্জাতে প্রার্থনা করেছে মানুষ, দোয়া মেঙেছে মানুষ, পুজো দিয়েছে মানুষ। সবচেয়ে আমার দাগ কেটেছে আমার নিজের গ্রামে। আমার গ্রামে ওরা হোম যজ্ঞ করাচ্ছিল। তো একজন ভ্যান চালক, সে ভ্যান চালায়, আমার পরে গল্পটা মানে গ্রামের সঙ্গে মজা করে আর কি। বলছে যে এরকম ও ঘেমে নিয়ে এসে মন্দিরে ঢুকে পড়ে 100 টাকা বার করে বলো পুরোহিত করে দাও, চাপিয়ে দাও তো চক্রবর্তীর নামে। তো সবাই তখন বলছে 100 টাকা দিবি? তো বলছে যে চক্রবর্তীকে সুস্থ রাখতে হবে, 100 টাকা আজ যেটা পেয়েছিলাম সেটাই দিলাম ঠাকুরকে। তো এটা আমার খুব বড় পাওনা, এটা আমার খুব বড় পাওনা।